তোমরা যারা জিওগ্রাফি অনার্স নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমে নিউ সিলেবাসে ভর্তি হয়েছো, তো নিউ সিলেবাসের ফার্স্ট সেমে তোমাদের দেখো ফিজিক্যাল জিওগ্রাফির ল্যাব পোর্শনে যে প্র্যাকটিক্যাল রয়েছে, সেই প্র্যাকটিক্যাল পোর্শনে দেখো এখানে 3 যে প্র্যাকটিক্যাল পোর্শন আছে সেখানে রয়েছে আইডেন্টিফিকেশন অফ ড্রেনেজ অ্যান্ড চ্যানেল প্যাটার্ন ফ্রম সার্ভে অফ ইন্ডিয়া ম্যাপ 1:50 টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তো আমাদের যে ম্যাপগুলো রয়েছে সার্ভে অফ ইন্ডিয়ার, সেই ম্যাপ থেকে তোমাদের কিন্তু এখানে ড্রেনেজ প্যাটার্ন আর চ্যানেল প্যাটার্ন তোমাদের দেখাতে হবে। তো এই কাজটা তোমাদের এক্সামে আসলে প্রথমে আমি তোমাদের আলোচনা করছি যে ড্রেনেজ প্যাটার্ন আসলে তোমরা কীভাবে কাজটি করবে। দেখো এই কাজটি কিন্তু তোমাদের এবার নিউ সিলেবাসের এক্সাম আসার সম্ভাবনা আছে, এবং যখনই তোমাদের এরকমভাবে ড্রেনেজ প্যাটার্ন দেখাতে বলবে তো তোমাদের এক্সামে 4টি কিংবা 5টি ড্রেনেজ প্যাটার্ন দেখাতে হবে আর কি, এবং তার ইন্টারপ্রিটেশন লিখতে হবে। তো সেগুলো যদি আসে কীভাবে তোমরা কাজটা করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই প্রসঙ্গে বলে রাখি যে যেহেতু এটা তোমাদের একটা টোপোশিট দেওয়া হবে, টোপোশিট কলেজ থেকে প্রোভাইড করা হবে এবং সেই টোপোশিটের উপর থেকে তোমাদের কাজ করতে হবে। তো আমি তোমাদের যে অ্যাকচুয়ালি টোপোশিটে যে ধরনের ড্রেনেজ প্যাটার্নগুলো থাকে সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে তোমরা ওই সময় টোপোশিটে যেগুলো খুঁজে পাবে সেরকম 4টি কিংবা 5টা দেখিয়ে দিও আর তার ইন্টারপ্রিটেশন লিখে দিও। দেখো এরকম টোপোশিটের ক্ষেত্রে কি হবে, তোমরা টোপোশিটের ক্ষেত্রে দেখো এরকম তোমাদের যে টোপোশিটটা দেবে সেই টোপোশিটে খুঁজে দেখবে যে কোথায় কী ধরনের ড্রেনেজ প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ। তো একটা টোপোশিটে নানা ধরনের ড্রেনেজ প্যাটার্ন থাকে। এখন ড্রেনেজ প্যাটার্নগুলো তুমি বুঝবে কী করে, যখন তুমি ড্রেনেজ প্যাটার্নগুলো সম্পর্কে জানবে, ভালো করে আগের থেকে জানা থাকবে, তখন তুমি এখান থেকে আইডেন্টিফিকেশন করতে পারবে যে এই টোপোশিটে কোন ধরনের ড্রেনেজ প্যাটার্নগুলো আছে। তো সবার প্রথমে আমাদের জানা দরকার যে ড্রেনেজ প্যাটার্নগুলো অ্যাকচুয়ালি কোন ড্রেনেজ প্যাটার্নগুলো কমন বেশি থাকে আর কি। তো এখানে তোমরা খাতাতে ঠিক এইভাবেই কাজটি করবে, এখানে লিখবে ড্রেনেজ প্যাটার্ন বলে, কেমন। এখানে অবশ্যই কিন্তু একটা ম্যাপ নাম্বার দেবে আর একটা নট লাইন দেবে। যেমন এখানে ড্রেনেজ প্যাটার্ন লিখলাম, ড্রেনেজ প্যাটার্ন এই ম্যাপ নাম্বারটা আমরা এখানে দেবো, যে ম্যাপ থেকে কাজ করছি, ম্যাপ নাম্বার 73J/6 এখানে লিখবো, আর এখানে একটা নট লাইন দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো এখানে ধরো আমি প্রথম পেলাম, প্রথমে আমি আলোচনা করছি দেখো ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন। তোমরা ঠিক এইভাবে এখান থেকে ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন খুঁজে বের করবে। তো ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন অ্যাকচুয়ালি কি সেটা আমরা আগে দেখে নেব। দেখো ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন হলো ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন বৃক্ষরূপী জল নির্গম প্রণালী, শাখা প্রশাখা বিশিষ্ট উদ্ভিদের মতো দেখতে হয়, কেমন। আর প্রধান নদীর সহিত সূক্ষ্ম কোণে উপনদী ও শাখা নদীর সংযোগের ফলে কিন্তু বৃক্ষরূপী জল নির্গম প্রণালী তৈরি হয়। তো খুব সহজভাবে বুঝতে গেলে এই ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন অনেকটা বৃক্ষের মতো, গাছের মতো দেখতে হয়। আর এই যে প্রধান নদী, এই প্রধান নদীর সঙ্গে শাখা নদী উপনদীগুলো সূক্ষ্ম কোণে যুক্ত হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম কোণে যুক্ত হবে, হলে কিন্তু এই ধরনের ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন তৈরি হয়। তো তোমরা ইন্টারপ্রিটেশনে ওটাই লিখে দেবে, আমি ইন্টারপ্রিটেশনটা পরে দেখাচ্ছি তোমরা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। তো প্রথমে তোমরা দেখলে যে ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন, তো ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন এখানে আছে কিনা তোমরা টোপোশিট থেকে খুঁজে দেখবে। তো টোপোশিট থেকে অবশ্যই পেয়ে যাবে, এই ধরনের ড্রেনেজ প্যাটার্ন তো থাকে, অবশ্যই থাকবে। কারণ এখানে যেমন দেখো এখানে তুমি প্রচুর ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন রয়েছে। এই দেখো এই পোর্শনটা দেখলে অনেকটা বৃক্ষরূপী জল নির্গম প্রণালী, বা এই পোর্শনটা দেখো এটা কিন্তু এই ব্ল্যাকগুলো আর কি, কালো দাগ, তার সঙ্গে এগুলো কিন্তু বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। তো এরপরে দেখো এরপরে আমরা কী দেখবো, এরপরে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন, এরপরে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। তো রেডিয়াল মানে কি, তোমরা ঠিক এই ছবিটা দেখে এইরকমভাবে আঁকার চেষ্টা করবে, দেখবে রেডিয়াল মানে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। অর্থাৎ এখানে কোনো একটা উঁচু পাহাড় থাকবে, উঁচু পাহাড়টা কেমন ডোমাল শেপ বা গামলার আকৃতির পাহাড়, সেই উঁচু পাহাড়ের এখান থেকে বৃষ্টিপাত বিভিন্ন কারণে নদী তৈরি হলে নদীগুলো সব এইদিকে কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে, এই জন্য এটা কেন্দ্র বিমুখ, কেমন, রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। তো এখানে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন দেখো, রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন অ্যাকচুয়ালি কি, রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন হলো কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। তো কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী গম্বুজাকৃতি পর্বতের অবস্থানের ফলে কিন্তু দেখা যায়। এর উপনদীর সংখ্যা খুব কম হয় এবং নদীগুলো খুব খরস্রোতা হয়। আর ভারতের ছোটনাগপুর মালভূমিতে কিন্তু আমরা এই ধরনের রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন বা কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী দেখতে পাবো। এরপরে দেখো এখানে দেখো কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী আমি দেখাচ্ছি। দেখো এখানে একটা উঁচু পাহাড়, ডোমাল আকৃতি পাহাড়, এটা কিন্তু এখানে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী তৈরি হয়েছে। তো তোমাদের এক্সামে আসলে কি করবে, তোমরা এখান থেকে
এখান থেকে একটা 4 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার বক্স করে নেবে, নিয়ে এই অংশটা যেমনভাবে আছে তেমনভাবে দেখানোর চেষ্টা করবে। এক্স্যাক্টলি তোমরা কখনো দেখাতে পারবে না, যতটা দেখানো যায়, যেমন আমি দেখি যেরকমভাবে দেখানোর চেষ্টা করবে। তো এটা হলো রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। এরপরে দেখো, এরপরে রয়েছে প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন। তো প্যারালাল ড্রেনেজ প্যাটার্নের ক্ষেত্রে দেখো, প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন আমি তোমাদের দেখাচ্ছি। প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন তোমরা কীভাবে বুঝবে আর প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন কী। অ্যাকচুয়ালি দেখো, প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন হলো যখন নদীগুলো পরস্পরের সঙ্গে কিছুটা সমান্তরাল অবস্থান করে। দেখো, এই নদী সমান্তরাল, আবার এই নদী সমান্তরাল, এই নদী সমান্তরাল। প্যারালাল অর্থাৎ সমান্তরাল, অর্থাৎ এটা সবগুলো সমান্তরাল। তো এইরকম যদি কোথাও তোমরা টপোসিটি দেখতে পাও, সেটা হচ্ছে প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন। দেখো, এই টপোসিটির ক্ষেত্রে দেখো আমরা কিন্তু অনেক প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাবো। এখানে আমরা দেখো, তোমরা এখানে খেয়াল করো, দেখো এইগুলো, এইটা এগুলো প্রায় কিন্তু সমান্তরাল, বা এটা এগুলো কিন্তু প্রায় সমান্তরাল। তো এখান থেকে আমরা এইভাবে প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন দেখিয়ে দিতে পারবো। কেমন? দেখো, তো প্যারালাল ড্রেনেজ প্যাটার্নের ক্ষেত্রে আমরা ইন্টারপ্রিটেশন কীভাবে লিখবো? দেখো, প্যারালাল ড্রেনেজ প্যাটার্নে লিখবো যে আমরা প্রথমে লিখবো প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন, তারপরে লিখবো সমান্তরাল জল নির্গম প্রণালীতে নদীগুলো পরস্পরের সমান্তরাল হয়। ভূমির ঢাল একদিকে বেশি খাড়া হলে, যদি ভূমির ঢাল একদিকে বেশি খাড়া হয়, তো এইরূপ জল নির্গম প্রণালী গড়ে উঠতে দেখা যায়। দেখো, ভারতের হাজারিবাগ মালভূমিতে কিন্তু এই ধরনের জল নির্গম প্রণালী আমরা দেখতে পাই। অর্থাৎ ভারতের হাজারিবাগ জলভূমিতে কিন্তু আমরা প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাই। এরপরে দেখো আমরা রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন। রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন কিন্তু মূলত আমরা বলি কাকে, যে আয়তাকার জল নির্গম প্রণালীকে বলি। অর্থাৎ এই নদী বিন্যাসগুলো যদি একেবারের সঙ্গে যুক্ত হয়ে কিছুটা আয়তাকার দেখতে হয়। দেখো, আয়তাকার বলতে কি, দেখো এই একটা নদী, তার থেকে দেখো আর একটা নদী এখানে বেরিয়ে এসছে। তো এর ফলে কী হয়েছে দেখো, ভালো করে খেয়াল করো। এর ফলে যে ঘটনাটা তৈরি হয়েছে, যে এখানে একটা নদী, এখানে একটা নদী, আর এর থেকে একটা নদী এভাবে বেরিয়ে এসছে। এই জায়গাটা অনেকটা দেখতে আয়তাকার, তাই তো? তো এরকম দেখবে আমাদের টপোসিটিও কিন্তু তোমাদের দেখে নিতে হবে যে কোথাও এরকম আয়তাকার জল নির্গম প্রণালী দেখা যাচ্ছে কিনা। তো টপোসিটি থাকে অনেক সময় আয়তাকার জল নির্গম প্রণালী দেখা যায়। তো দেখিনি এখান থেকে দেখা যাচ্ছে কিনা। দেখো, এখানে আয়তাকার জল নির্গম প্রণালী কোথাও, সব জায়গায় সব সময় যে সব টপোসিটি সব ধরনের ড্রেনেজ প্যাটার্ন থাকবে এমনটাও নয়, তবে থাকে আর কি। তো এই টপোসিটি দেখো কোথাও না কোথাও আমরা পেয়ে যাই। তো সেই অর্থে কিন্তু এখানে আয়তাকার জল নির্গম প্রণালী খুব প্রমিনেন্টভাবে সেইভাবে নেই। তো এখানে আমি কিছুটা দেখাতে পারি। দেখো, এই যে এখানে এই একটা নদী, তার সঙ্গে এই একটা নদী, আর দেখো এখান থেকে আরেকটা নদী এসছে। এই জায়গাটা কিছুটা আয়তাকার হয়ে গেছে। কেমন? তো এরকম তোমরা যে জায়গাতে আয়তাকার টাইপের শেপ দেখতে পাবে, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবে, সেখানে কিন্তু তোমরা আয়তাকার জল নির্গম প্রণালী পোর্শনটা এঁকে দেখাবে। দেখো, তোমরা এইভাবে ঠিক এঁকে দেখাবে। কেমন? এইভাবে বক্স করবে, এইভাবে সুন্দর করে এঁকে দেখাবে। তো আমরা রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্নের ইন্টারপ্রিটেশন কীভাবে লিখবো? দেখো, লিখবো কোনো অববাহিকার নদীগুলি সমকোণে বেঁকে প্রবাহিত হলে আয়তাকার জল নির্গম প্রণালী গড়ে ওঠে। কেমন? আর উদাহরণ দেবো কি, দেখো নরওয়ে উপকূলে কিন্তু এরূপ জল নির্গম প্রণালী দেখা যায়। অর্থাৎ নরওয়ে উপকূলে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার জল নির্গম প্রণালী দেখতে পাই। আরেকবার একটু ভালোভাবে বুঝিয়ে দিলে, যে একটা নদী আর একটা নদীর সঙ্গে একটা নদী সমকোণে যুক্ত হবে। এই সমকোণে যুক্ত হওয়ার ফলে, অর্থাৎ 90 ডিগ্রিতে যুক্ত হওয়ার ফলে, এই নদী এর সঙ্গে 90 ডিগ্রিতে যুক্ত হয়েছে, আর এদিকে একটা নদী 90 ডিগ্রিতে আছে। ফলে এই জায়গাটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার জল নির্গম প্রণালী তৈরি হয়েছে। এরপরে আমরা দেখাবো, দেখো সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন। সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। অর্থাৎ কোনো একটা স্থান নিচু, এই জায়গাটা নিচু আর চারিদিকে কিছুটা উঁচু, ফলে চারিদিক থেকে নদীগুলো এসে এই মাঝখানে এসে মিলিত হবে এবং এখানে এসে একটা লেকের সৃষ্টি করবে। অর্থাৎ নদীগুলো এদিকে উঁচু, এদিকে উঁচু, এদিকে উঁচু, এদিকে উঁচু। তো এই জায়গায় নিচলে কী হবে, সব নদীগুলো নেমে এদিকে এখানে আসবে। এইভাবে কিন্তু সেন্ট্রিপিটাল বা কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী তৈরি হয়। যদি টপোসিটে কোনো একটা বড় লেক থাকে, এরকম ধরো টপোসিটে এখানে সম্ভবত নেই, এই টপোসিটের মাঝখানে যদি কোনো একটা লেক থাকে, এরকম বড় লেক থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের জল নির্গম প্রণালী দেখতে পাই। তো দেখি এই টপোসিটের ক্ষেত্রে তেমন কিছু নেই। কেমন? তো আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানে একটা লেক আছে, এই যে এই লেক, এদিক থেকে নদী আসলো, এদিক থেকে নদী আসলো, এদিক থেকে নদী আসলো, তখন কিন্তু সেই জায়গাটা কি তৈরি হয়, সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন। কেমন? তো আমরা ইন্টারপ্রিটেশন কীভাবে লিখবো সেন্ট্রিপিটালের ক্ষেত্রে? ইন্টারপ্রিটেশন লিখবো, দেখো নিচু অবতল স্থানে যখন বিভিন্ন দিক থেকে নদী এসে মিলিত হয়, তখন কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী গড়ে ওঠে।
দেখো এর উদাহরণ কি, ভারতের দেরাদুন উপত্যকায় এই নদী ব্যবস্থা কিন্তু দেখা যায়। কেমন, ভারতের দেরাদুন উপত্যকায় কিন্তু এই নদী ব্যবস্থা দেখা যায়। তো তোমরা ইন্টারপ্রিটেশনগুলো আমি তোমাদের পরে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। এরপরে দেখো, এরপরে আছে দেখো সাব ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন। সাব ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন অর্থাৎ দেখো অনেকটা বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর মতো, কিন্তু এক্ষেত্রে একটুখানি যে পার্থক্য রয়েছে সেটা কি দেখো, দেখো সাব ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্নের ক্ষেত্রে কী হয়, কোনো ভূমিরূপের একদিকে যদি কঠিন শিলা অপর দিকে যদি কোমল শিলা থাকে, এরূপ অবস্থায় কিন্তু উপবৃক্ষরূপী জলনির্গম প্রণালী তৈরি হয়। আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখি, তো ভারতের ছোটনাগপুর মালভূমিতে কিন্তু এই ধরনের নদীবিন্যাস কিন্তু আমরা দেখতে পাই। কেমন, এটাকে আমরা সাব ডেনড্রাইটিক জলনির্গম প্রণালী বলবো বা উপবৃক্ষরূপী জল নির্গম প্রণালী কিন্তু আমরা বলবো। কেমন, এভাবে আমরা ইন্টারপ্রিটেশন লিখে দেবো। এরপরে দেখো, এরপরে আছে পিনেট লাইক ড্রেনেজ প্যাটার্ন। এই পিনেট লাইক ড্রেনেজ প্যাটার্ন দেখো, পিনেট কেন হয়েছে, দেখো পিনেট সদৃশ্য জল নির্গম প্রণালী দেখতে অনেকটা কিন্তু পাখির পায়ের মতো দেখতে হয়। এই দেখো, এগুলো দেখতে অনেকটা কেমন হবে, পাখির পায়ের মতো দেখতে হবে। কেমন, আর এই ধরনের জলনির্গম প্রণালী কেন তৈরি হয়, দেখো প্রধান নদীর উভয় অক্ষে, এই প্রধান নদীর যদি উভয় অক্ষে, প্রধান নদীর দুদিকে উভয় অক্ষে যদি নদীগুলো এসে যুক্ত হয়, প্রধান নদীর উভয় অক্ষে অসংখ্য নদী যদি যুক্ত হয়, তখন এই ধরনের জলনির্গম প্রণালী কিন্তু গড়ে ওঠে। ভারতের ক্ষেত্রে কিন্তু একটা ভালো উদাহরণ রয়েছে, ভারতের ক্ষেত্রে কিন্তু নর্মদা নদীর অববাহিকা কিন্তু এই পিনেট জলনির্গম প্রণালীর উদাহরণ। তো এগুলো তোমাদের যদি ট্রপোশিটে কম থাকে, যদি ট্রপোশিটে থাকে তোমরা দেখাবে আর কি। এরপরে দেখো, এরপরে আছে ট্রিলিস জল নির্গম প্রণালী। তো ট্রিলিস জল নির্গম প্রণালী দেখো, মূলত আমরা কিন্তু ট্রিলিস জল নির্গম প্রণালীকে জাফরিরূপী জল নির্গম প্রণালী বলি। কেমন, কেন জাফরিরূপী জল নির্গম প্রণালী বলা হয়, কোনো নদী অববাহিকার ক্ষেত্রে দেখো কোনো নদী অববাহিকার প্রবাহিত সকল নদী একে অপরের সহিত যদি সূক্ষ্মকণে যুক্ত হতে হবে, কিন্তু এর ফলে যে নদী বিন্যাস তৈরি হয় তাকে কিন্তু আমরা জাফরিরূপী জল নির্গম প্রণালী বলি। ভারতের ক্ষেত্রে একটা উদাহরণ কি, আরাবল্লী যে পর্বত রয়েছে, আরাবল্লী পর্বতে কিন্তু আমরা জাফরিরূপী জল নির্গম প্রণালী দেখতে পাই। এর মূল বিষয় হলো কি, ট্রিলিস কখন হবে, যে একে অপরের সঙ্গে নদীগুলো কি হবে, একে অপরের সঙ্গে নদীগুলো সমকোণে যুক্ত হবে, সমকোণে, এর সঙ্গে সমকোণে, এর সঙ্গে সমকোণে, এর সঙ্গে সমকোণে, প্রত্যেক নদী সমকোণে যুক্ত হবে। এরকম যদি দেখতে পাই তখন কিন্তু আমরা ট্রিলিস বা জাফরিরূপী জল নির্গম প্রণালী বলবো। তো এখানে দেখো আমরা আমাদের ট্রপোশিটে দেখতে পাবো অনেকগুলো নদী দেখো সমকোণে যুক্ত হচ্ছে একবারের সঙ্গে, এর সঙ্গে সমকোণে, এর সঙ্গে সমকোণে, এর সঙ্গে সমকোণে, কিছুটা প্যারালাল টাইপের নদী, সেই সংখ্যাটা যদি বেড়ে যায় তখন কিন্তু এই ট্রিলিস জল নির্গম প্রণালী তৈরি হয়। কেমন, এরপরে দেখো, এরপরে যে নদী বিন্যাসটা আমরা দেখতে পাবো সেটা কিন্তু দেখো অ্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন। তো অ্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্নের ক্ষেত্রে কি হয়, দেখো অ্যাঙ্গুলার জল নির্গম প্রণালী, অ্যাঙ্গুলার কেন বলছি আমরা, অ্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন অ্যাকচুয়ালি অঙ্গুরীয়কার জল নির্গম প্রণালী। অঙ্গুরীয়কার জল নির্গম প্রণালী প্রধান কোনো গম্বুজের পর্বতকে বেষ্টন করে তৈরি হয়। কেমন, এই জল নির্গম প্রণালী দেখতে অনেকটা কেমন হয়, আংটির মতো। কোনো একটা বড় পর্বত আছে, সেই পর্বতের চারিদিকে একটা নদী এরকমভাবে যদি ঘুরে আসে, তখন কিন্তু অ্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন বা আংটিরূপী জল নির্গম প্রণালী কিন্তু দেখতে পাই, আংটির মতো দেখতে হয় এটা। কেমন, এরপরে দেখো এটা কিন্তু বারবেট ড্রেনেজ প্যাটার্ন। কেন এটা বারবেট ড্রেনেজ প্যাটার্ন তোমাদের একটু বোঝার চেষ্টা করছি। এগুলো কিন্তু সব ট্রপোশিটে থাকে না, মূলত তোমরা একটু দেখে নেবে। কোনো অববাহিকার উপনদীগুলি প্রধান নদীর গতিপথের উল্টো দিকে প্রবাহিত হয়ে শেষে যদি প্রধান নদীর সঙ্গে বেঁকে যুক্ত হয়, তাহলে দেখতে অনেকটা বড়শির মতো হয়। এই জন্য এই ধরনের জল নির্গম প্রণালীকে বারবেট বা আঁকশিরূপী বা বর্ষিরূপী জল নির্গম প্রণালী বলা হয়। সব ট্রপোশিটে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় না, দু একটা ট্রপোশিটে থাকে, এগুলো তোমরা দেখে নেবে। কেমন, এরপরে দেখো, এরপরে আছে হ্যারিংবোন লাইক ড্রেনেজ প্যাটার্ন। হ্যারিংবোন লাইক ড্রেনেজ প্যাটার্ন কেন, দেখো এর কারণ হলো এই জল নির্গম প্রণালী অনেকটা হ্যারিং মাছের কাঁটার মতো দেখতে। হ্যারিংবোন সদৃশ্য জল নির্গম প্রণালী প্রায় সরল রেখায় প্রবাহিত প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি
সরল রেখায় যুক্ত হলে দেখতে অনেকটা বুকের পাঁজরের মতো হয় বা হ্যারিং মাছের কাঁটার মতো দেখতে হয়, তাই একে কিন্তু হ্যারিং বোন লাইক ড্রেনেজ প্যাটার্ন বলা হয়। কেমন? আর এরপরে রয়েছে ব্রেডেড জলনির্গম প্রণালী বা বেনুনিরূপী জলনির্গম প্রণালী। এই জলনির্গম প্রণালীতে কী হয় দেখো, এই জলনির্গম প্রণালীতে প্রধান নদীর প্রবাহ পথে যদি অনেকগুলো চর দেখা যায় পরপর, তাহলে সেই অংশগুলোকে এড়িয়ে জল প্রবাহিত হয় এবং এর দেখতে অনেকটা বিনুনির মতো হয়। তো এই জন্য একে আমরা কিন্তু ব্রেডেড জলনির্গম প্রণালী বলি। তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলো ড্রেনেজ প্যাটার্ন রয়েছে এখানে। আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো ড্রেনেজ প্যাটার্ন রয়েছে। ডেনড্রাইটিক, রেডিয়াল, প্যারালাল, তোমার রেক্ট্যাঙ্গুলার, সেন্ট্রিপিটার, সাবডেনড্রাইটিক, পিনেট, কেমন, ট্রিলিস, অ্যাঙ্গুলার, বারবেট, হেরিংবোন লাইক আর ব্রেডেড। তো এই জলনির্গম প্রণালীর মধ্যে তোমরা তোমাদের টোপোশিটে যেগুলো দেখতে পাবে, এমন 4টি বা 5টি যেটা তোমাদের এক্সামে চাইবে, সেটা তোমরা ড্রয়িং করে দেবে এইভাবে, যেমনভাবে আমি ড্রয়িং করেছি। ড্রয়িংয়ের ক্ষেত্রে একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। আর এখানে অবশ্যই কিন্তু তোমরা ল্যাটিটিউড লংজিটিউড দিয়ে দেবে। কেমন? ল্যাটিটিউড লংজিটিউড কীভাবে বের করতে হয় অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা এখানে দেখে নেবে এখানে ল্যাটিটিউড লংজিটিউড কীভাবে লিখতে হয়। আর অবশ্যই কিন্তু ইন্টারপ্রিটেশন লিখতে হবে। দেখো, ইন্টারপ্রিটেশন আমি অলরেডি লিখে রেখেছি, তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নিও। আমি তোমাদের জন্য স্টিল করে একটু ধরে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেই এখান থেকে। আর এই প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের জিওগ্রাফি অনার্স নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের যে সেমিস্টারগুলো চলছে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম বা ফোর্থ সেম, যে কোনো সেমিস্টার যদি কোনো প্রবলেম থাকে, সেই রিলেটেড যদি তোমাদের কোনো অসুবিধা হয়, এই ভিডিওর ডেসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে তোমরা কানেক্ট হতে পারো, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, বা যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা এই ভিডিওতে কমেন্টও করতে পারো। কেমন? আমি যতটা পারি তোমাদেরকে সাহায্য করে দেবো। তো এটা কিন্তু তোমাদের এবার যারা নিউ ফার্স্ট সেম নতুন সিলেবাসে, তাদের জন্য কিন্তু একদম ইম্পর্টেন্ট আছে, আসতে পারে এটা, তোমরা একটুখানি দেখে নিও। কেমন? আর তোমরা সবাই খুব মন কান দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।